তো হাই বন্ধুরা, গরমে সবাই কেমন আছো? প্রচুর গরম পড়েছে, একটুও ভালো লাগছে না, গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না। তো কি রান্না করব ভাবছিলাম, তো ভাবলাম একটু ঝোল বানাবো মাছের, পেঁপে আলু কাঁচকলা দিয়ে একদম সাদা ঝোল বানাবো, যেটা খেলে গরমে ক্ষতিও করবে না, শরীরও ঠান্ডা থাকবে। তো কিভাবে বানাচ্ছি ঝোলটা, মাছের ঝোল, তো চলো দেখো। তো গরমে খালি ঠান্ডা জল আর থামস আপ খেতে ইচ্ছা হচ্ছে, সব কিছু যেন ঠান্ডা ঠান্ডা হয়, যেন তার সাথে আইসক্রিমও। একদম গরমে ভালো লাগছে না। তো দেখো, আমি বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ কিনে এনেছি, কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আজকে ঝোলটা বানাবো, একদম সাদা ঝোল, যেটা খেলে শরীরে কোনো কষ্ট হবে না। তো কিভাবে বানাচ্ছি তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো, চলো দেখো আমি কিভাবে ঝোলটা বানাচ্ছি। তো ঝোলটা বানানোর জন্য আমি এখানে সব উপকরণ কেটে নিয়েছি। আলু নিয়েছি, ডাঁটা নিয়েছি, ঝিঙে নিয়েছি, পেঁপে নিয়েছি, কাঁচকলা নিয়েছি। তো আমার কাছে এই কটা আনাজ ছিল, আমি এই কটা আনাজ দিয়েই বানাবো আজকে ঝোল। সাথে দেখো বড়ি আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব। তো আমি এখানে দেখো জিরে, মৌরি আর ধনে নিয়ে নিয়েছি, এগুলো গুঁড়ো করে দেবো ঝোলের মধ্যে। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়ন দেবো, আর লঙ্কা গুঁড়ো একটুখানি দেবো। যা ঝোলটা রান্না হবে সবটা কাঁচা লঙ্কাতেই হবে। তো দেখো আমি কিভাবে ঝোলটা রান্না করছি এই গরমে। আর একটুখানি আদা দিতে হবে, আদাটা ছিলে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছ ভাজতে দিয়ে দিয়েছি তেলে, তো মাছ ভাজা হচ্ছে। তো মাছ আমার সব ভাজা হয়ে গেছে, এবার কড়াতে আমি ফোড়ন দেবো। এই মাছের তেলের মধ্যে আমি ফোড়ন দেবো, এই তেলে রান্না করলে বেশি টেস্ট হয়। এই তেল কেউ ফেলে দেবে না, এই তেলেতেই রান্না করবে, বেশি টেস্ট হবে। তো পাঁচফোড়ন দিয়েছি গরম তেলে, পাঁচফোড়ন দেওয়ার পর বড়ি ডাঁটা একসাথে সব ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল ভাজার পর ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। তো ডাঁটাগুলো ভাজা ভাজা হচ্ছে, আমি তাতে একটু নুন দিয়ে দিলাম, যাতে ডাঁটাগুলোর ভেতরে একটু নুন ঢুকে যায়। তো এগুলো সব ভাজা ভাজা হলে সব আনাজগুলো একে একে এবার দিতে থাকবো। তো এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এবার একে একে সব আনাজগুলো দিয়ে দেবো। তো প্রথমে আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে দিয়েছি, এবার একটু নাড়বো। আলুটা ভাজা ভাজা হলে পেঁপেটা দিয়ে দেবো, কারণ পেঁপেটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে পেঁপেটাও একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো পেঁপেটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচকলাটা দিয়ে দেবো। দিয়ে নাড়বো। তো সব শেষে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়বো, ঝিঙেগুলো দিয়েও ভাজা ভাজা করব। তো এটা ভাজা ভাজা হচ্ছে, আমার নুন দেওয়া হয়নি, আমি নুনটা দিয়ে দিচ্ছি, আনাজগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর নুনটাও ঢুকে যায়। নুনটা দেওয়ার পরও ভাজা ভাজা করব, ভালো করে ভেজে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছিলাম, তো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সাথে, দিয়ে নাড়বো। এগুলো ততক্ষণ ভাজা ভাজা হচ্ছে, আমি মশলাটা গুঁড়িয়ে নেব। দেখো এই ছোটো মিক্সিতে আমি খালি মশলাটা শুকনো পিষে নেব। তো মশলাটা ড্রাই পিষে নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি,
মশলাটা পিষে পুরোটা দিয়ে দিয়েছি। এবার নাড়বো, এর সাথেই নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করব। জিরে ধনে মৌরি ছিল, তো এটা মিক্সিতে ড্রাই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। আর যে আদাটা রাখা ছিল ছিলে, আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়বো, মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর জল দেবো। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি জল দিয়ে দেবো। ঝোল হবে তো একটু বেশি করেই জল দিতে হবে, তো আর একটু জল দিয়ে দিলাম কারণ মাছগুলো ফুটবে না, জলটা একটু বেশিই চাই ঝোল যেখানে। তো জল দিয়েছি যেখানে একটু নুন দিতে হবে, তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে ফুটবে বলে। তো জলটা এবার আস্তে আস্তে ফুটছে, তো আমি এই ঢাকনাটা দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো দেখো মাছের ঝোল কমপ্লিট, আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। তো মাছের ঝোলটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। তার সাথে আমি হাফুস আম কেটে নিয়েছি, গরমকালে আমটা খেতে খুব ভালো লাগে। আমার তো ফেভারিট হচ্ছে ম্যাঙ্গো। তো তোমাদের কি কমেন্টে জানাবে তোমাদের ভালো লাগে না ম্যাঙ্গো। তো এটা হাফুস আম, তো খুব সুন্দর খেতে হয়, এর টেস্টই আলাগই হয়। তো আজকে মাছের ঝোল আর আম দিয়ে আমরা ভাত খাবো। তো বন্ধুরা দেখলে আমি কিভাবে মাছের ঝোল রান্না করলাম, তো তোমরাও রান্না করে খেয়ে টেস্ট করে বলবে কীরকম রান্নাটা হলো, কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। চলো বাই, আমরা খাওয়া দাওয়া করে নিই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।